হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। নাও অনেক ব্যাক টু ব্যাক আমি পিহুর ভিডিওই পোস্ট করছি বিকজ পিহুর ইয়ার শেষ হয়েছে। আর এই চ্যানেলটা যেহেতু আমার সব কিছু নিয়ে, বেসিক্যালি আমার পার্সোনাল ব্যক্তিগত সব কিছু নিয়েই চ্যানেলটা, তাই জন্য ডেফিনেটলি পিহু আমার লাইফে একটা পার্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তো ওর স্কুলে অলমোস্ট নার্সারি কমপ্লিট হলো, এখনও 1 মাস বাকি আছে। তো ওর স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল, যেখানে আমি ডিউ টু কপিরাইটের জন্য আমি মিউজিকটা ইনক্লুড করতে পারিনি, নাহলে কপিরাইট হলে অনেক সবার কাছে পৌঁছয় না ভিডিও, ইউটিউবের একটা অ্যালগরিথম আছে। তাই জন্য আমি একদমই করছি না যে আর্নিংসের ব্যাপারে, আমি তার জন্য একদমই কনসার্ন না। বাট আমি পিহুর ফার্স্ট বছরের অ্যানুয়াল ফাংশনটাকে রেকর্ড করে রাখতে চাই অ্যাজ আ পার্ট অফ মেমোরি। তো যেহেতু আমরা হায়দ্রাবাদে থাকি, তো ডেফিনেটলি এদের কালচারাল জিনিসটাই অনেকটা বেশি। তো স্টার্টিং সঙে ছিল ওয়েভ, যেটা ওরা এনকারেজ করে, ওয়েলকাম সং। তো ওটাতে পিহু ছিল না, তো আমি ওটা অত ভাবে নিইনি, বাট ইট ওয়াজ ভেরি নাইস, খুব কিউট। ওভারঅল ফাংশনটা ভালো ছিল। পিহুর মেকআপ আর ওগুলোর জন্য আমাকে ছোটাছুটি করতে হচ্ছিল, তার জন্য পুরো ভালোভাবে রেকর্ড করতে পারিনি, কিন্তু পিহুর পার্টটা আমি রেকর্ড করেছি। তো পিহুর এখন বয়স হচ্ছে অ্যাপ্রক্স 3.5, বলতে পারো অ্যাপ্রক্স 3.5। জুন 15তে অলমোস্ট হয়ে যাবে ও 4 ইয়ার্স, অলমোস্ট না, পুরোপুরি 4 ইয়ার্স হয়ে যাবে। তো এটা এদের স্কিট ছিল ডিফারেন্ট টাইপ অফ লক্ষ্মী ঠাকুর। এখানে এখানে গজলক্ষ্মী আর অনেক টাইপের লক্ষ্মী আছে, তাদের ডিফারেন্ট অবতার বলতে পারো, আর তাদের ড্রেসের কালারও একদম আলাদা আলাদা। তো পিহুকে যেটা থিম দিয়েছিল সেটা হচ্ছে গজলক্ষ্মী। তো যেটা লক্ষ্মী পূজার গান আছে সাউথ ইন্ডিয়ানদের, সেই গানটাই আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো সেটাভাবে আমি ওর পার্টটা বেশি রেকর্ড করেছি। এখন পিহুর অলমোস্ট এন্ট্রি হবে। অবভিয়াসলি সবাই বলে যে পিহু ইজ ভেরি কনফিডেন্ট ডান্স, বাট মেবি এত কস্টিউম পরে আর বাচ্চাদের এত ছোট কিছু অতটা বোঝাও যায় না। বাট অ্যাগেন ওর পুরো স্টেপ মনে ছিল, করেওছে। বাট কোথা দিয়ে এন্ট্রি করে কোথায় যেতে হবে সেটা একটু গুলিয়ে গেছে, যেটা কি অনেকটা নর্মাল কোনো বাচ্চার জন্য আই ফিল। স্টেপটা আমি ক্লোজলি দেখিয়েছি। এটা টিপিক্যাল রেডিমেড ভারতনাট্যম ড্রেস ছিল, এটা অ্যামাজনে পাওয়া যাবে, যদি আপনাদের দরকার হয় ডেফিনেটলি আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে পিওর যেটা নিচেরটা আছে ওটা একটু স্লিপ করে গেছে, তো তার জন্য পেটে পোর্শনটা দেখা যাচ্ছে। সো প্লিজ, এমনি জেনারেলি হয় না, বাট আমার মেয়ে খুব শান্ত, তো তাই জন্য চলাচলি এতে অনেকটাই নিচে ওটা শিফট হয়ে গেছে। তারপরে বাচ্চাদের রিজনাল ডান্স ছিল, আই থিঙ্ক, না এটা হলিউড সংসের উপর আছে। তো সঙের নাম হচ্ছে আই থিঙ্ক দ্য ওয়েলকাম, হলিউড সং, সবাই টিচার্স, স্টুডেন্টস অফ অল সবাই মিলে করেছে। আর আ প্রমিস টু কাম ব্যাক আগেন উইথ আ নিউ ইয়ার। তো এটা ছিল ওদের স্কুলের ফাংশন। আই উইশ আমি অডিওটা দিতে পারতাম, কেন এই গানের সিলেকশন সিরিয়াসলি খুব ভালো ছিল। আর ওভারঅল ছোটখাটের মধ্যে ফাংশনটা খুবই ভালো ছিল, আমাদের সোসাইটির মধ্যেই ছিল, বিকজ সোসাইটির ভেতরেই যে হোম স্কুল থাকে, আমি প্রেফার করেছি পিহুকে ওখানেই দেওয়া, বিকজ ফার্স্ট থিং তারা ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফলো করে, সেকেন্ড কোয়ালিটি অফ এডুকেশন সত্যিই ভালো, অ্যান্ড টিচার্সরা কেউ রিজনাল না, যার জন্য ইংলিশের অ্যাকসেন্টের ওপর অত বেশি এফেক্ট করা উচিত না, যার জন্য এখানে আমি প্রেফারেন্স দিয়েছি। আর হোম স্কুলে কী হয়, এভরি 5 কিডসের জন্য একটা টিচার থাকে, নট লাইক আ প্রফেশনাল স্কুল যেখানে 15-20টা বাচ্চার জন্য 2টো দাইমার, 2টো টিচার এমনি থাকবে। দ্যাটস ওয়াই ইনিশিয়াল ডেজের জন্য আমি হোম স্কুল। আর পারফরমেন্স ওয়াইজ, গ্রাসপিং পাওয়ার ওয়াইজ, ওদের অ্যাক্টিভিটিস ওয়াইজ আই থিঙ্ক কোনো দিকে প্রবলেম নেই, কেন কি পিহু, আর নট অনলি পিহু বাট অ্যাগেন সব বাচ্চাদেরই বলবো, তাই